টাকা পাচারের পর কেন খবর হয় দুদকের? সন্দেহভাজন অ্যাকাউন্ট দ্রুত ফ্রিজ করা উচিত, নতুবা আগেই পাচার হয়ে যায় টাকা। সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এ কথা জানান দুদক কমিশনার জহুরুল হক। বলেন, টাকা একবার পাচার হয়ে গেলে তা ফিরিয়ে আনা খুবই কঠিন। দুদক কমিশনারের সাথে এ নিয়ে বিস্তারিত কথা বলেছেন সহকর্মী রাজীব আহমেদ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সীমাহীন দুর্নীতির অভিযোগে সম্প্রতি ফ্রিজ করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও পরিবারের 33টি ব্যাংক অ্যাকাউন্ট। তার আগেই পরিবারসহ নিরুদ্দেশ বেনজির। প্রশ্ন হলো, ওইসব অ্যাকাউন্টে আদৌ কত টাকা আছে, নাকি তোলা হয়ে গেছে? একইভাবে আর্থিক খাতে কেলেঙ্কারির আরেক নাম প্রশান্ত কুমার হালদার। দেশ থেকে পালিয়ে ভারত গিয়ে ধরা পড়েন। 6,500 কোটি টাকা পাচার হয় তার হাত দিয়ে। দুদক কমিশনারের কাছে প্রশ্ন, পাচার হয়ে যাওয়ার পর কেন ফ্রিজ করা হয় অ্যাকাউন্ট? আর দুদকেরই বা এত দেরিতে খবর হয় কেন? অর্থ পাচারের একটা উপায় হলো, যে টাকাটা বিদেশে পাচার হয়ে যেতে পারে ওইটা তখনই ফ্রিজ করা উচিত, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া উচিত। আর টাকা পাচার হয়ে গেলে সেই টাকা আনা খুব কঠিন। পাচার যেন হইতে না পারে তার জন্য আপনারাও তৎপর হন, বিভিন্ন এজেন্সি তৎপর হোক, কমিশনকে জানান, কমিশন আইনসঙ্গতভাবে চেষ্টা করবে। এর আগে দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা নিয়ে এক আলোচনায় দুদক চেয়ারম্যান বলেন, মানি লন্ডারিং এর অভিযোগ দেরিতে আসায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দেরি হয়ে যায়। অর্থ পাচার হয়ে যাওয়ার পরে আমরা সব জাতি সবাই জানেন, মানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিআইএফ ইউথ তারা আমাদের কাছে একটা তথ্য দিছে 6 মাস পরে অর্থ পাচার হয়ে যাওয়ার পরে যখন খেলাপি হয়ে যায় তখন জানা যায়। এর আগে কারা জানতে পারে? যখন লোনগুলি প্রসেস হয়, দেওয়া হয়। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 753 কোটি 37 লাখ ডলার পাচার হয়। টাকার অঙ্কে তা প্রায় 80,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, পাচার হওয়া টাকার যদি 1% ফিরে আনা সম্ভব হয়, তাহলে রাষ্ট্রের কোষাগারে বাড়বে 15,000 কোটি টাকা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।